যতই খাজা বাবার পাও জড়ায় ধরে কান্দ, যতই বড় পীর সাহেবের পাও জড়ায় ধরে কান্দ, কোরআন শরীফ যদি বেইজ্জতি হয়, বেইজ্জতি করো। তোমার ওই রোগের ডাক্তার পৃথিবীতে নাই, এবং তোমাকে যে চিকিৎসা করতে যাবে সেই ডাক্তারও ওই রোগ হয়ে মরবে। এর নাম কি? পবিত্র কোরআন। ঠিক কিনা ভাইয়ারা আমার, পর্দার মা বোনেরা, তোমাদেরকে অনুনয় বিনয় করে বলি, হইচই করবা না, ভালো করে ওয়াজ শোনো। এই কোরআন শরীফটা যদি আমি তাবিজের মধ্যে, বড় একটা তাবিজের মধ্যে ঢুকাই গলায় বান্ধি, কাজ হবে নাকি? কেন কাজ হবে না? কিন্তু নামাজি হওয়া লাগবে, কোরআন পন্থী হওয়া লাগবে। ঠিক কিনা? বর্তমান যে ভাব দেখতেছি, খাওয়া দাওয়া করলাম, সৌদি আরব প্রবাসী ছিলেন, নাম কি? আব্দুল কুদ্দুস ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। মুফতি মফিজ ভাই, এই দাওয়াত মফিজ ভাইয়ের নেওয়া। আসতেছি, যুবতী একটা দাঁড়ায় আছে, মেকআপ যা করা দরকার সব করে দাঁড়ায় আছে। জানে যে এই যুবতী যে না 3 জন 4 জন হুজুর আসতেছে, একটু মাথায় কাপড়টা দেই, কাপড়ও টানে নাই। তাহলে বলুন, যে দেশে নারীর মাথায় কাপড় পরে যায় সে দেশে রহমতের ফেরেশতা আসে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল, কি বলে, চড়ক। যখন আগুনের ভিতরে যাচ্ছিল না, চড়ক বানায় ধাক্কা ছিল নমরুদের গোষ্ঠী সহ, কিন্তু পারে নাই। শয়তানের মুরিদ নমরুদ, শয়তান আসছে, বলছে কি করতিস? বলে যায় না কে? বলে জীবনে কোনোদিন ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না। বলে কেন? উনি মুসলিম জাতির পিতা। উনার এই চড়কের দড়ি ধরে ধরে আছে হাজার হাজার রহমতের ফেরেশতা। তখন নমরুদ বলেছিল, গুরু, নমরুদের গুরু কেডা? গুরু, এখন কি করা যায়? বলে এই ফেরেশতা না তাড়ানো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাতে পারবা না। বলে ফেরেশতা তাড়াইতে গেলে কি করতে হবে? বলে 40টা নারী উলঙ্গ করে দাঁড় করায় রাখো, যে জায়গায় নারী উলঙ্গ হয় সেখানে ফেরেশতা দাঁড়ায় না। দেশে যখন গজব নাজেল হয় তখন মৌলবীদেরকে ডাকাডাকি। আবার আজকাল বলা শুরু করেছে দেশে এত গজব, মৌলবীর আগে ঠিক ছিল, এখন ঠিক নেই। হ্যাঁ, সব মৌলবী যে একেবারে আল্লাহর ওলি তাও না, নাকি? সব মৌলবী যে আল্লাহর ওলি তাও বলছি না, কিন্তু চাইনাতে যেভাবে করোনা ভাইরাস হলো, ইটালিতে যেভাবে হলো, আমেরিকায় যেভাবে হলো, সেই অনুযায়ী বাংলাদেশে মরেই নাই। ঠিক কিনা? আজকে গতকালকে কমপক্ষে হাজার হাজার মাহফিল নষ্ট হয়ে গেছে, আজকে হাজার হাজার মাহফিল হচ্ছে অল বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে। ঠিক কিনা? তাহলে এই যে মোনাজাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, আল্লাহর কাছে কান্না করা হচ্ছে, এটা বাংলাদেশে বেশি হয়। যার জন্য মনে রাখবেন, আপনি যেখানেই যান না কেন, আল্লাহর সীমানার বাইরে তো যেতে পারতেছেন না। সব সময় আল্লাহকে ভয় করে চলতে হবে, তাহলেই কিন্তু এই কোরআন কথা বলবে। এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। বাইবেলে হাফেজ নাই, ত্রিপিটকে হাফেজ নাই, বেদ মহাভারতে হাফেজ নাই, ইনজিল তৌরাতে হাফেজ নাই। বর্তমানে 3.5 কোটির বেশি কোরআনে হাফেজ বাংলাদেশে আছে। বন্ধুগণ, আসুন চুপচাপ করে বসেন। এতবেলা বক্তারা যা আলোচনা করলো শুনলেন, এবার প্রধান বক্তার আলোচনা শুরু হচ্ছে। রাজি আছেন তো? আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা মাদ্রাসা করেছেন। তো মাদ্রাসা 2 রকম, আবাসিকে থাকতে পারবে, আবার জায়গিরও থাকতে পারবে। একজন জায়গিরের থেকে লেখাপড়া খাওয়া দাওয়া করে, মাদ্রাসায় এসে পড়াশোনা করে। হঠাৎ করে বুখারী শরীফ খতম হবে মাদ্রাসায়, আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করবেন, বুখারী শরীফ খতম হবে। জায়গির থাকে একটা ছেলে, এই ছেলে বুখারী শরীফ বগলে করে আসতেছে, বুকের উপরে করে আসতেছে। সুবহানাল্লাহ বলে।
যে রোডে আসতেছে, দুতলা জমিদার বাড়ির চরিত্রহীনা মহিলা, জমিদারের বউ। পুরুষ হলে চরিত্রহীন আর মহিলা হলে চরিত্রহীনা। বাংলাদেশ সরকার জিনা ব্যভিচারীর আইন করেছেন ফাঁসি। জিনা করলেই ফাঁসি, নারী নির্যাতন করলে ফাঁসি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি শুধু নারী নির্যাতন করে পুরুষরা এটা দেখলেন, নারী যে পুরুষ নির্যাতন করে এটাতে কোনোদিন দেখেন নাই। তার কারণ আমার ছেলে, আমি পাবনা কলেজে লেখাপড়া করতে দিয়েছি, আমার ছেলেটাকে ভাগায় নিয়ে চলে গেল, আমার এই কষ্টের পয়সা সব বিফলে চলে গেল। এরকম দুই একটা শুধু আমারই হয়েছে না, আপনাদেরও হয়। আপনি ছেলেকে জুতা দিয়ে মারেন, ছেলেকে বলেন এসব লুচ্চামি পাইছিস কোথায়, ছেলেকে বলেন, কিন্তু ছেলেটাকে যে মহিলা কায়দায় ফেলাইছে সেই মহিলাকে তো কোনোদিন কিছু বলতে দেখি না, নাকি? দোতলার উপর থেকে ওই জমিদারের বউ কাজের মেয়েকে বলছে এই ছেলেটাকে ডেকে আনো তো। কোন ছেলেটা? এই মাদ্রাসার ছাত্র। আজকে যার বুখারী শরীফ খতম হবে, দোয়া করা হবে, তার মা বাপ বলে দিয়েছে, বাবা তোমাকে আমি মাদ্রাসায় পড়তে দিয়েছি, একটু দোয়া করার জন্য, আমার মা তোমার আব্বার জন্য আমার জন্য একটু দোয়া করে। বলে ঠিক আছে মা। কাজের মেয়ে যাই বলছে, ভাইজান আপনাকে ডাকতেছে। কে? বলে জমিদারের বউ। জমিদারের বউ আমাকে ডাকবে কেন? বলে দোকানে হাদিস জিজ্ঞাসা করবে। বলে বলেন আমি আসার পথে আমি দেখা করবো, আমি এখন দেখা করতে পারবো না, মাদ্রাসায় বুখারী শরীফ খতম হবে, এমনিতেই আমার একটু লেটে আসছে। জমিদারের বেয়াদব চরিত্রহীনা মহিলা দোতলার উপর থেকে বলছাই ছেলে একটা হাদিস জিজ্ঞেস করতে, তোমার কতটুক টাইম লাগবে, আসো। এই ছেলেটা গেল ড্রয়িং রুমে, বলে তোমার হাদিস কোরআন এখানে রাখো, একটু আমার সঙ্গে আসো। দোতলার বেডরুমে নিয়ে গেছে। বেডরুমে নিয়ে গিয়ে ওই চরিত্রহীনা মহিলা জানলা দরজা বন্ধ করতেছে। মাদ্রাসার ছেলেটা জিজ্ঞাসা করে, আপা জানলা দরজা বন্ধ করছেন কেন? বলে তুমি জানো না প্রতিদিন এই রাস্তা দিয়ে তুমি মাদ্রাসায় যাও, প্রতিদিন এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাও, তোমার উপরে আমি আশেক, তুমি আজ আমার মনের বাসনা মেটাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওইটাকে কোরআনের ভাষায় কি বলে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নাকি ভাই? জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যাইও না, ধারে কাছে যাইও না। আল্লাহর কোরআন। এই আয়াতটা তার মনে পড়েছে, মনে পড়ে বলছে, আপা এটা তো মহা অপরাধ। বলে অপরাধ বাদ দাও, আমি যে তোমার আশায় বহুদিন ধরে ঘুরতেছি, কি করবো? এইবার মাদ্রাসার ছেলের উপরে আল্লাহর রহমত আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন যে দুই ঠোঁটের মাঝখান আর দুই উরুতের মাঝখান মানে লজ্জা স্থান, এই দুইটা জায়গা হেফাজত করেছে। কিয়ামতের মাঠে আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জান্নাতের সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছেলে বলছে, আপা আপনার সাথে কি জিনা ব্যভিচারী করতে হবে? বলে হ্যাঁ, তুমি কি বুঝো না? বলে বাথরুমটা কোথায়, আমি একটু ওয়াশরুম কোথায়, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। বলে পার্শ্বে যাও। বাথরুমের ভিতরে গিয়ে কান্দে, মাবুদ এ কোন বিপদে পড়লাম আজকে, আমার ইমানের পরীক্ষা নিচ্ছ নাকি? আজ আমার মাদ্রাসায় বুখারী শরীফ খতম। আল্লাহর ওলি আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করবে, আমার মা বাপের জন্য দোয়া করব, কিন্তু আজকে কোন বিপদে পড়লেন? যাই হোক না কেন, ওইদিকে যদি বুখারী শরীফ খতমের অনুষ্ঠান আমার নসিবে না থাকে, আগামী বছর হবে, কিন্তু মাবুদ গো আমার চরিত্রটা তুমি ধ্বংস করো না, তুমি আমার চরিত্রকে হেফাজত করো। বাথরুমের ভিতরে কান্দে, মাবুদ এই সন্ত্রাসী, এই জিনাকারী,
এই ব্যভিচারিণী মহিলার হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাও। বাথরুমের মধ্যে আল্লাহ ইজ্জত বাঁচাবে কেন? দেখি আল্লাহ পারে না নাকি? পারে। মহিলা আবার বলছে দেরি হয়ে যাচ্ছে, দেখো তো এত টাইম লাগে নাকি বাথরুমে? কাজের মহিলা যাই কয় তাড়াতাড়ি বের হন, বলে আমি এখনো সাইজ হতে পারি নাই, তাড়াতাড়ি বের হন। এইবার কি করে, নিজে পায়খানা করেছে, নিজের পায়খানা ক্রিমের মতো মুখে লাগায় দাঁড়ায় আছে দরজা খুলে। কাজের মেয়ে বলছে তো পাগল দেখতেছি। জমিদারের ওই কুচক্রী ব্যভিচারিণী মহিলা বলতেছে বেয়াদবকে বের করো। ছি ছি ছি, যত পাগল। মাদ্রাসার ছেলেরা মনে করছে পায়খানা লাগলে ধুলে পরিষ্কার হবে, কিন্তু ওই নারীর সাথে মিলামেশা করলে তো পরিষ্কার হওয়ার কোনো রাস্তা না। তাড়াইয়া দিল। এইবার হাদিস দলিলগুলো নিয়ে পুকুরের পাশে রেখে গোসল করলো। গোসল করলে ওই জায়গায় নাপাকি লাগে থাকলে পাক না নাপাক? পাক পবিত্র হয়ে তিনি রওনা দিলেন। ওই ছেলেটা যাই দেখে বুখারী শরীফ খতম হয়ে গেছে, তেলাওয়াত চলতেছে। এখনই আল্লাহর ওলি আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করবেন। ছেলেটা পিছনের বেঞ্চে বসেছে, চোখের পানি ঝরায় মুনাজাতে শরীক হয়ে কাঁদতেছে। মুনাজাত হয়ে গেল। মুনাজাত হওয়ার পরে আস্তে আস্তে ছাত্র ভাইরা ওঠা শুরু করলো। সে টেবিলের সাথে মাথাটা দিয়ে একটু ঝিমাচ্ছে। কি যন্ত্রণা, কি আজকে আমার জীবনটা বিফলে চলে গেল, আজকে বুখারী শরীফ খতম আমার নসিবে হলো না। আস্তে আস্তে ওস্তাদরা শুরু করেছে। আল্লাহর ওলি আর সাধারণ আলেম এক না, জোরে বলেন ঠিক কিনা? সাধারণ আলেমের থেকে ওলির র্যাঙ্ক বড় কি বড় না? আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। অন্যান্য ওস্তাদরা জিজ্ঞাসা করে, হুজুর হঠাৎ দেখতে দেখতে আপনার চোখ মুখ লাল হয়ে গেল, ডাক্তার ডাকবো নাকি? বলছে না না, আমার শরীরে তো কোনো রোগ নাই। হুজুর রক্তের মতো চোখ দুটো লাল, তাহলে কেন ডাক্তার ডাকবো না বলেন? বলে না না, আমার রক্তের মতো লাল হওয়ার কারণ আছে। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে একটা আতর হেফাজত করে রেখেছেন। কি রেখেছেন? আতর। দুনিয়া থেকে যদি কোনো মানুষ জিনা ব্যভিচারী থেকে বেঁচে নিজেকে সহি সালামতে জান্নাতে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা ওই আতরটা নিজে ওই জান্নাতি পুরুষ এবং নারীর গায়ে লাগায় দেয়। এই আতর জীবনে কোনোদিন দুনিয়ায় আসবে না, একমাত্র আল্লাহ জান্নাতের মধ্যে হেফাজত করেছেন। কিন্তু হঠাৎ করে আমি দেখছি ওই আতরের ঘ্রাণটা আমার মাদ্রাসার মধ্যে কেন? তাই আমি অবাক হয়ে গেছি। চারিদিকে তাকাচ্ছে, ওস্তাদরা চলে গেল। এই সেই মাদ্রাসার ছেলেকে আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, বেটা আয় আয় রে আয়, তুই সেই জান্নাতি মানুষ। বেয়াদব বদমাইশ মহিলার থেকে, বদমাইশ পুরুষ থেকে যদি কোনো মহিলা নিজেকে হেফাজত করে, বদমাইশ মহিলা থেকে যদি কোনো পুরুষকে হেফাজত করে, আল্লাহ তাআলা ওই আতর তোর উপরে দুনিয়ায় এসে লাগাইয়ে দিয়ে যা। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভুবন। ভাইরা, বাংলাদেশ এত রহমতি দেশ, বাংলাদেশে মসজিদ এবং মাদ্রাসার দেশ, এই দেশটা রহমত বরকতে ভরা, কিন্তু একদল বেয়াদবের কারণে আমাদের মুনাজাত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্দ দালান ঘর? যত বড় হও না তুমি মানুষ, রাজা জমিদার,
টান মারবো নাকি? টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। আমার গাড়িটা কুষ্টিয়ার থেকে আস্তে আস্তে যাচ্ছে। তখন আমি কুষ্টিয়া শহরে থাকতাম। একটা লোক মানুষ মারা গেলে মর্গের থেকে কি দিয়ে পেঁচায়? খেজুরের পাটি। খেজুরের পাটি দিয়ে ওই মাথায় বান্ধা এই মাথায় বান্ধা উঠাইছে নসিমনে ধাক্কা লাগতে লাগতে আমি ড্রাইভারকে বলছি আগে আগে যাক, আমরা একটু পরেই যাই। ঝাঁকি লাগতে লাগতে ওই লাশের সাথে কেউ নাই, ধাড়াম করে লাশটা পড়ে গেল। আর আমার গাড়ি যায় সামনে ব্রেক করলো। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ জমিন জল এ পৃথিবী যেমন আছে থাকবে চিরকাল। নবাব সিরাজউদ্দৌলা কই গেল রে? যা বলে ফেলাইছিল বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। ঠিক কিনা? বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। সেই মানুষটা মারা গেল, তার কবরের উপরে গরু ঘাস খায়। ঘাস তাড়ানোর ক্ষমতা আছে নাকি? দুনিয়ার মালিককে জোরে কর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর দুনিয়ায় যেন অহংকার না আসে, আল্লাহর দুনিয়ায় যেন ফুটানি করো না। সব ফুটানি একদিন ধ্বংস হবে, কি হবে না? কোরআনে হাফেজ যদি মারা যায় তার লাশ পিঁপড়াই খাবে না। ফিরাউন মারা গেছে, একটা পিঁপড়াও তার লাশে লাগে নাই। কোরআনে হাফেজ আর ফিরাউন একই নাকি? কোরআনে হাফেজের গায়ে লাগে না, কোরআনকে ইজ্জত করে। আর ফিরাউনের গায়ে পিঁপড়ি লাগে না, ফিরাউনকে জোরে বলেন ঠিক কিনা? দুটো লাইন, একটা ঘৃণার লাইন আর একটা পছন্দীয় লাইন। ঘৃণার লাইনটাই হলো আল্লাহর লাইন। জোরে বলেন ঠিক কিনা? এই বেশি বাড়া বাইরো না, আমি আগেই বলেছি। আমার বাপ চাচারা বলতো বেশি খাটো হয়েও না, ছাগলে খাইয়ে ফেলবে। আর বেশি লম্বা হয়েও না, বাতাসে ভেঙে ফেলবে। ঠিক কিনা? শুধু একটা মাত্র আমলের ভিতরে থাকবেন। আমরা তো কি বিয়াদব? নূহ নবীর আমলের লোক বিয়াদব। নূহ নবীর ছেলেই তো কলেমা গ্রহণ করেন। কি নাম? প্লাবন হবে। তো বলছে প্লাবন হবে, আমি পাহাড়ের উপরে এটি দাঁড়িয়ে থাকবো, তাও তোমার আল্লাহকে বিশ্বাস করি না। তার মানে নূহ নবীর ছেলে মনে করে কি পাহাড় পর্যন্ত আল্লাহ পানি দিতে পারবে না, নাকি আল্লাহ পারবে? পানি দিয়ে দেওয়ার আগে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, নূহ সামনে এই দেশের মানুষ যে বেয়াদব, আমরা তো প্রায় সেই রকমই বেয়াদব। আমাদের এখানে একটা আবেদের ঘাট আছে পদ্মার ধারে, যুবক যুবতীর ভিড়ে হাঁটা যায় না। বুঝতে পেরেছেন? আস্তে আস্তে এমন একটা জামানা আসতেছে, মেয়েদের বিরুদ্ধে বললে আবার থানার থেকে ফোন করে। থানার থেকে ফোন করে, আপনি বাঙালি হুজুর? বলে হ্যাঁ, দেখা করে। কেন? কোন আপনি মেয়েদের বিরুদ্ধে বলেছেন। আমি মেয়েদের বিরুদ্ধে বলবো না, ছেলেদের বিরুদ্ধে বলবো না, তাহলে আল্লাহর বিরুদ্ধে বলবো নাকি? ভাইয়ের আমার, কে কার বিরুদ্ধে বললো না বললো দরকার নাই। নূহ নবীর সময় মানুষগুলো আমাদের থেকেও বেশি বেয়াদব ছিল। ধরে বলেন ঠিক কিনা? শ্বশুরকে আব্বু ডাকে, শাশুড়িকে আম্মু ডাকে, আর মাকে বলে তোর মরণ হয় না কিনা। এখন এই জামানায় হচ্ছে না? হচ্ছে না? বোন যদি বলে ভাইজান একটা ওড়নার অভাবে আমি স্কুলে যাইতে পারি না, ঠাস করে চড় মারে, টাকা কি তোর বাপের নাকি? আর শালিকে নিয়ে যায় মিষ্টির দোকানে বসে বলছে খা, নাক মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, বলে দুলা ভাই আর পারবো না।
আর দুলা ভাই কয় তুই মিষ্টি খাইয়ে মরবি, এই মিষ্টি দিয়ে তোকে কবর দেব। মার কপালে মার্কেটিং জুটে না, জুটে শাশুড়ির কপালে। বোনের জন্য মার্কেটিং জুটে না, জুটে হলো শালীর জন্য। মনে রাখো এই দুনিয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। ঠিক নাকি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ আছে নাকি? এরশাদ গেছে? এরশাদের মার্কা কি ছিল? যেরকম সব শেষ হয়ে যাবে। আজকে যে রাজাধিরাজ, ঠিক কিনা? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। এটা কোন জেলা? ধুলাউড়ির। ধুলাউড়িতে একটা বক্তা ছিল নিজামুদ্দিন ধুলাউড়ি, ঠিক কিনা? ওনার ছেলে, বড় ছেলে বাকি বিল্লা আমাকে দাওয়াত দিল ওনার মাদ্রাসায় মাহফিল করে। তার বাবা নিজামুদ্দিন যে ঘরে শুতেন সেই ঘরে আমাকে বসতে দিয়েছে। মানুষ ডেট নিচ্ছে আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। এইবার ছেলে বলতেছে, চাচাজন কান্দেন কেন? বলে কান্দি কেন রে বেটা, কার ঘরে ডেট দেয় কোন হুজুর, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ধনী মানুষ খাওয়া দাওয়া করতেছে, ভালো করে শোনেন। স্বামী স্ত্রী খুব মহব্বতের সাথে একসাথে রুটি আর মাংস নিয়ে বসবে, এমন সময় এক গরিব এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আজ 3 দিন খাবার নাই, 4 দিন কিছু খাওয়ান মা। চিৎকার করতেছে। এবার মেয়েটা আল্লাহওয়ালা, স্বামীটা হলো আল্লাহ বিরোধী। মেয়েটা হলো গরিবদেরকে সহায়তা করে আর স্বামীটা হলো গরিব দেখলে ঘৃণা করে। স্ত্রী বলতেছে, স্বামী গো আমার রুটিটা গরিবকে দিয়ে এসো। বলছে দাঁড়াও আমি আসতেছি। একটা ধাক্কা মারেছে, এই বেয়াদব খাওয়ার সময় আমার বাড়িতে। লোকটা পড়ে থুতনি ফেটে গেল। বলতেছে মাবুদ, আমি তো তার বিল্ডিং চাই নাই, আমি 10 লক্ষ টাকা চাই নাই, আমি তো দুখানা রুটি খেতে চাইছিলাম, যার জন্য আজ আমাকে লাথি মেরে কপাল ফাটায় দিল। আল্লাহ তোমার দরবারে আমি নালিশ দিলাম, কাহারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। চলে গেল, চোখের পানি ফেলে কানতে কানতে চলে গেছে। বুঝতে পেরেছে? এইবার এই লোকটা কোটি কোটি টাকার মালিক আস্তে আস্তে গরিব হয়ে গেল। গরিব হতে হতে ভিক্ষুক হয়ে গেল। ভিক্ষুক হলে কি হবে? এক জায়গায় 2 ভিক্ষুক ভিক্ষা করো, আর এক ভিক্ষুক পাইছে 100 টাকা, তোমার প্লেটে 1 টাকার একটা কয়েনও পড়ে নাই মালিককে। ভিক্ষুককে টাকা দেয় মালিককে, রাজাকে ক্ষমতা দেয় মালিককে। এমন ভিক্ষুক হয়ে গেল 3 দিন 4 দিন কোনো টাকা পয়সাও পায় না, গরিব। তো ওনার স্ত্রী বলছে, স্বামী গো তুমি আমাকে তালাক দিয়ে দাও, তার কারণ তুমি তো চলতে পারতেছো না, ভিক্ষুক হয়ে গেছো, কোটি কোটি টাকা তোমার, বিলাসবহুল বাড়ি। তো বলছে ঠিকই বলেছো, তা আমি তোমাকে তালাক দিলাম। স্বামী তালাক দিয়ে দিল। ভিক্ষুক স্বামী তালাক দেওয়ার পরে বাপের বাড়িতে থাকতে লাগলো। থাকতে থাকতে আর একজন কোটি কোটি টাকার মালিক এই মেয়েটাকে বিয়ে করলো। উনি গরিবকে দয়া করেছিল, তাই আল্লাহ ওনাকে কষ্ট দেয় নাই। আর গরিবকে ধাক্কা মারিছিল, যার জন্য উনি কি যেরকম ফকির, মানে পাকা ফকির। এইবার কোটি কোটি টাকার মালিকের সঙ্গে বিয়ে হয়ে গেল। ওই ধনী স্বামী স্ত্রী 2 জন রুটি আর মাংস খাচ্ছে। এমন সময় এক লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো কে আছো গো, আর হাঁটতে পারি না, আর পা চলে না গো মা, আমাকে 1 বেলা 4 দিন খানা দিয়ে দাও। এইবার স্বামী ডাক দিয়ে বলছে স্ত্রীরে এই রুটিটা দিয়ে এসো, যাও। স্ত্রী রুটিটার মাংসটা দিল, স্বামী খাচ্ছে, ওই লোক ভিক্ষুক খাচ্ছে। এবার স্ত্রী এসে কাঁদতেছে, বলে কান্দো কেন? আর স্বামীকে বলবো
আজকে যায় রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। আমি কান্দি কেন জানো গো, আমার মাওলা কত বড় খেলনিওয়ালা, খেলা করতে পারে দেখো। আজকের ভিক্ষুক কিন্তু আমার আগের স্বামী। তাই খবরদার, আল্লাহ সব পারে, ঠিক কিনা? এইবার নূহ আলাইহিস সালামকে বলছে তুমি জাহাজ বানাও, এই জাহাজে এক জোড়া কবুতর, এক জোড়া মুরগি, এক জোড়া ছাগল, এক জোড়া গরু, এক জোড়া হাঁস, এক জোড়া, এইভাবে এক জোড়ায় জোড়ায় উঠাও। বিশাল জাহাজ বানাইলো। অর্ডার কার? ধরে কম, হুকুম কার? জাহাজ বানায় ফেলা রাখলো। এত বড় বেয়াদব ওই এলাকার মানুষ। ওরা বলল নূহ বাথরুম বানাইছে, চলো পায়খানা করে আসি। কত বড় বেয়াদব, চিন্তা করে। আল্লাহ বলছে জাহাজ বানাতে। হ্যাঁ কি 4340 টাকা ওই যে মা এবং গুনেগারে 4340 টাকা। মা বোনেদের দোয়াটা একটু পরে করি। মেয়েরা সব থেকে বেশি দান করেছে, বলেন মারহাবা। মা চাষিরা শোনো, আমি তোমাদের জন্য দোয়া করি। তবে কোরআন শরীফটা খুলো, বাংলা কোরআন শরীফে মাঝে মধ্যে পাবা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। সে আমিও যদি সীমা লঙ্ঘন করি, আজকে আসি কাল নাই। কত বক্তা দেখলাম মার্কেটে, নাম 2 বছর দেখতে গেলাম, বক্তার গলাও নাই, কিছু নাই। এই গলার মালিককে ফুটানি করলে ধ্বংস করবে কে? এইবার এলাকার বেয়াদবরা নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে কি করলো? পায়খানা করে। এরা আবার বদমাইশ কম নাই, আমাদের থেকেও বদমাইশ। পায়খানা হাবুব। নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ, আজকে বাড়ির থেকে বের হয়ে দেখলাম তুমি জাহাজ বানাতে বললে, রে বদমাইশরা সব পায়খানা করে ফেলেছে, তুমি চুপ থাকো। বলে কি সহ্য করা যায়? নূহ, আমি জাহাজ বানাতে বলেছি, তুমি চুপ থাকো, ওদেরকে দিয়ে পরিষ্কার করাবো। নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ, ওরা যে বেয়াদব, তাতে কি ওরা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলে নূহ, তুমি আমার নবী বটে, কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া হয় নাই এখনো, মনে হচ্ছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক আছে। এক বুড়ি মহিলা, ও চিন্তা করছে নতুন পায়খানায় তো সবাই পায়খানা করলো, আমি একটু করে আসি। কুষ্ঠ রোগ, মহিলার কুষ্ঠ রোগ। যাই কেবল কাপড় তুলে বসেছে, পায়খানা করবে। আমার আল্লাহ বলে জিবরাইল একটা ধাক্কা মারো। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। জোরে ধাক্কা মারো না, বুড়ি মানুষ মরে যেতে পারে। জিবরাইলের ধাক্কা সহ্য করা যায় নাকি? আল্লাহর হুকুমে একটা ধাক্কা মারলো। কুষ্ঠরোগী মহিলা কোন জায়গায়? জোরে বলে, জোরে কোন? পায়খানার ভিতরে পড়ে একটা ডুব মেরে উঠে দেখে তার দেহ একেবারে ঝগঝগে হয়ে গেছে, কুষ্ঠরোগ না। আপনাদের দেশে লালনপন্থী লোক আছে, এই আউল বাউল সাই দরবেশ আসেনি? কুষ্টায় যায়, তাহলে তো আসি। ওরা বলে জীবের কি লালনের লোক কয় সাধ্য আছে, গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেল। এই লালনের যারা লালন ভক্ত, কথাগুলো কিন্তু মারাত্মক কথা, খালি অসল হয়ে গেছে। ওরা নামাজ পড়ে না। আমাদের এখানে একটা পীর আমি দেখেছি, লোকটা মারা গেছে, ও পীরগিরি করতো, কিন্তু বিড়ি খাইয়ে খাইয়ে ওর পাঞ্জাবিটা পুড়িয়ে চালনের মতো হয়ে গেছে। আবার মাঝে মধ্যে দেখি, হ্যাঁ অসুস্থ, একটু দোয়া করে দিবেন, সব দোয়া হবে। তারপর মাঝে মধ্যে দেখি ওই বিড়ি খোর পীর করে, আমি কি চাচা কি ব্যাপার? তুমি মৌলবী মানুষ বুঝবা না। আমি কি বলে, গুলিস্তানে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বিড়িখোর পাওয়ারের, বিড়িখোর পীরের পাওয়ার দেখিস। আমি চাচা
এই কুষ্টিয়া থেকে যে গুলিস্তানের বাস থেকে তোমার বাড়িতে চুরি হয়ে গেল, ঠেকাতে পারলে না কেন? বলে বাবা আমি ঘুমাই গেছিলাম। আল্লাহর ওলি যারা ঘুমায়ও যা দেখে, চেতন থেকেও তাহা দেখে। যার জন্য বলছি আমরা ওদেরকে পছন্দ করি, ওদের কথাগুলো খুব সাংঘাতিক কথা, কিন্তু দেখবেন মারতেছে। আমি এটা কি বাবা, এটা কি? বলে হুজুর একটা মারেন। কি ব্যাপার? একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে? বলে আল্লাহর সাথে। আমি ওরে বাবাজি খবরদার, এমনিতেই অপরাধী, আরো বেশি গুনাহগার হয়ে কবরে যায় না। আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন করতে গেলে গাজার কলকি আবার ট্যাবলেট ফেন্সিডিল লাগে না, গাজার কলকি নয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, একমাত্র নামাজি হলো আল্লাহকে দেখার ফার্স্ট ক্লাস রাস্তা। ওখানে এখানে আবার পরে আসবো, এখনো পীরেদের কথা উঠে নাই। উঠেছে বেয়াদবি যেভাবে চলছে, কখন জানি কোন ঘটনা ঘটে যায়। এবার কোনো রকম করে দুয়া খায়, চোখের পানি টানি ফেলে করোনা ভাইরাসকে তাড়ালাম। আজকাল আবার নতুন কি জেনে আসতেছে, কি নামের ডিজাইন, ঝড় উঠবে তো ঝড়ের নাম রাখিছে নার্গিস। তাহলে ভাই নার্গিস কি ব্যাপার? বলে ঝড়ের নাম। আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামানা। কত কিছু দেখলাম, অত কিছু দেখার দরকার নাই। এবার কুষ্ঠরোগ চকচকা ফকফকা। লোকজন জিজ্ঞাসা করে তোমার এত সুন্দর চেহারা, কুষ্ঠরোগ হলো কি করে? বলে যে ইয়া করছিলাম। বলে কি? নুহুর বাথরুমের মধ্যে ডুব দিয়েছিলাম। বলে কেন? বাথরুমের মধ্যে ডুব দেওয়ার পরে বলে এতদিন আমরা বাড়িতে পায়খানা করতাম, এইবার গ্রামের সব নুহুর বাথরুমে বাথরুম করেছি, আমরা টয়লেট করেছি। শাক খাওয়া, পায়খানা, বিরিয়ানি খাওয়া, পোলাও খাওয়া, মাছ মাংস সব এক জায়গায় হয়ে মেডিসিন হয়ে গেছে। এইবার এক লোক কয় আমার একটা ছেলে তো 22 বছর কথা বলে না, বলে একটু খাওয়াই দেয়। এগুলো কি বাজে কথা বলছি নাকি? একবারে নিয়ে যায় বলছে বাবা 1 চামচ খা, 22 বছর কথা বলিস না। 1 চামচ খাওয়ার পরে কয় মা, ও মা তুমি কেমন আছো? বলছে 1 চামচে যদি মা ডাকে আর 1 চামচ খাই তোর বহুদিন পর তোর বাপকে না। গ্যাস্ট্রিক আলসার, চোখে দেখিস না কানা, সপ্তাহখানিক ও জায়গায় দিয়ে রাখ। কত কানা খোড়া ন্যাংরা ভালো হলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আরেকটা জামানা ছিল পুরুষে পুরুষে জিনা ব্যভিচারী হতো লূত আলাইহিস সালামের সময়। আল্লাহ তাআলা অসহ্য হয়ে দুনিয়াটাকে উল্টায় দিয়েছে। মনে রাখো ওরে পাগল, যখন বিপদ এসে যাবে ওই মসজিদের ভিতরে ঢুকলেও কাজ হবে না। আল্লাহ যখন কাহার রূপ ধরবে তখন আর কোনো কিছু ডাকে কোনো কুলাবে না। কিয়ামতের 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে আমাকে অনেকে বলে আপনি কি পীরের বিরুদ্ধে? আমি না, পীরের পক্ষে। বলে বিরুদ্ধে বলেন কেন? বলে আমি খাঁটি পীরের বিরুদ্ধে কোনোদিন বলি নাই। আপনারা কি খাঁটি পীরের বিরুদ্ধে বলতে চান? আপনারা কি পীর মানেন? খাঁটি পীর না ভণ্ড পীর? আমরাও তো চাই খাঁটি পীর, ঠিক কিনা? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি 3 থেকে 30 থেকে 31,000 খলিফার মধ্যে উনি হল 1 নম্বর খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। উনি এক জায়গায় ওয়াজে গেছিলেন, সেই বাড়ির ভিতরে বিড়ির গন্ধ পাইছিল। ওই অবস্থায় তিনি চলে গেছে, ওয়াজই করে নাই। আর আমাদের যে মাইক বান্ধে, মাইকটা ঠিক করে গেল, কিছুক্ষণ পর দেখি এ জায়গায় গন্ধ। আমাদের কোনো ব্যাপারই না। আর উনি
বিড়ির গন্ধ পাইছে তাও আর ওয়াজ করে নাই। এর নাম হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। উনি হলেন মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুর, নাম শুনছেন কোনোদিন? নাম শুনেছেন? আপনাদের এলাকায় কি ভক্ত টক্ত নাই নাকি ফুরফুরার? আছে না? ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ। হাওড়া স্টেশনে ওনার পীর সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে মারা গেছে। কলকাতা গেলে মানিকতলা ওনার মাজার জিয়ারত করবেন, ওই জায়গায় লেখা আছে আবু বকর সিদ্দিকের রানের পরে মাথা দিয়ে হাওড়া স্টেশনে উনি মারা গেছে। আমি একটা কথা বলেছি, কত বড় ভাগ্যবান রে যার পীর যার রানের উপরে মাথা দিয়ে মারা যায়। আমি দিনাজপুর ওয়াজ করেছি, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, বিহার, বীরভূম, কত জায়গায় ওয়াজ করেছি। আমি 26 বছর ভারতে ওয়াজ করেছি। কত বছর? ওই দিনাজপুরে হলদিবাড়ি বলে একটা জায়গা আছে, এই হলদিবাড়ি পীর সাহেব হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, দুইজন একই পীরের মুরিদ। আমাদের দেশে দেখি তরিকত জগতের একটা নিয়ম, আগে যদি মুরিদ হয় পিছনের মুরিদটা ওনাকে মিয়া ভাই বলে বা বড় ভাই বলে, নাকি একটা কি জানি বড় ভাই বলে না? বড় ভাই বলে কি, আমি যদি মারা যাই আপনি জানাজাটা কইরে যান। আমি যেমন আপনাদের চাটমোহর ভাঙ্গুরার এক আলেমকে বলা রাখছি, আমি নাম বলবো না, ওনাকে বলে রাখছি, লোকটাকে আমার খুব পছন্দ হয় যে আমি মারা গেলে আপনি আমার জানাজাটা করবেন। সেই আলেমটা বলছে যে আমি, বলে হ্যাঁ আমার খুব পছন্দ। এইবার হলদিবাড়ি পীর সাহেব ও কামেল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কামেল ডাক দিয়ে বলছে, আমি যদি মারা যাই আপনি জানাজা করেন, আমি যদি মারা যাই আপনি জানাজা করেন। বল ঠিক আছে, ওয়াদা দিলাম যদি আমি বেঁচে থাকি। কিন্তু তারপরে আরেকটা ওসিয়ত করছে, ভাইজান আমি যদি মারা যাই, আমি যদি এইভাবে মরি, খবরদার আমার অনুরোধ আমার হাতটা ছুটাবেন না। এগুলোকে কি বলে? ওসিয়ত। একে কি বলে? হলদিবাড়ি পীর সাহেব মারা গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেন, এসে দেখে ঠিক এইভাবে মরেছে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলার জবানের কথা, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আলাউলি আলায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। আমরা গড়ে সাফ করতেছি না, ছোট বড় সব জায়গায় আছে। এইবার তাড়াতাড়ি লাশ ধোয়াও, ধোয়ানো পাটি ধোয়াচ্ছে, ওই জায়গায় মারছে টান। হযরত আবু বকর সিদ্দিক মুজাদ্দাদে জামান বলছে এই জায়গায় টান মারো না, বলছে হুজুর নাপাকি লেগে থাকতে পারে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলেন, এ পাগলের দল, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় ওই মানুষ আর নাপাক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় মানুষ কি থাকে? নাপাক থাকে। এই যে মলাট, এই মলাটটা যদি কোথাও পড়ে থাকে পা দিতে পারবেন? জোরে কোন? রেহেল কাঠ তো কোরআনের আয়াতও না রুকুও না, রেহেল কাঠের উপরে পা দিতে পারবেন? রেহেল কাঠের উপরে পা দিতে পারবেন না, কারণ এটা হলো ভক্তি বিশ্বাস আদব, মুসলমানদের কলিজার আদব। তার কারণ ওই রেহেল কাঠ পবিত্র কোরআন শরীফের সাথে থেকে পাক হয়ে গেছে। এই মলাট পবিত্র কোরআন শরীফের সাথে থেকে পাক হয়ে গেছে। তাহলে মলাট যদি পাক হয়, রেহেল কাঠ যদি পাক হয়, 30 পারা কোরআন যার বুকে আছে সেই মানুষটা পাক না পাক? তাহলে এবার মুসলমানও পাক। মারহাবা কোন মুসলমান এত সস্তা মনে করো না। আমি লন্ডনে গেছি ওয়াজ করতে, 2 মাস যে বাড়িতে ছিলাম, বাথরুমের বদনা উবুর থাকে, ওই আমি শুধু পানি ব্যবহার করি, বাড়ির একটা লোক পানি ব্যবহার করে না। আমি বলছি ব্যবহার
পানির বদনা উবুর হয়ে থাকে কেন? আমি ওই বাড়ির একটা মেয়ে আছে, খালা মালা চাষি মাসি বলে সাইজ মাইজ করে বলছি, মা কিছু মনে করবেন না, যখনই বাথরুমে যায় আজ 2 মাস বদনা উবুর হয়ে আছে, তোমরা কি পানি ব্যবহার করো না? না। আমি না কেন বলি, এত বরফ পড়া দেশ, এই পানি যদি নরম জায়গায় থাকে তাহলে সেপটিক হয়ে যাবে। আমি তাহলে তোমরা কি করো বলে, আমরা জীবনে সোচিনি, খালি মুছে আছে। ওই দেশে যদি দামি দামি সেন্ট না হতো, গোটা ইংল্যান্ড দুর্গন্ধে নাপাক হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? আর আমরা 40 কদম হাঁটার পরেও সন্ধ্যা লাগে, আরো 2 কদম হেঁটি, তারপরে পানি নেই। জোরে বলুন ঠিক কিনা? এই সেই মুসলমান পাপ। আজকে ওয়াজ হলো না, মুসলমানের পরে একদিন হবে, এই সেই পবিত্র কোরআন। তাহলে আল্লাহর ওলিরা পাক না না পাক? আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার যে ওলি হয়ে গেছে সে কোনোদিন নাপাক হতে পারে না। জোরে বলেন মারহাবা। লোকজন বলছে তাই হয়। কিছু পুঁটি মাছ আছে না, তিড়িং তিড়িং করে লাফায়, জানেন একের খবর। এক বক্তা বলছে, বাঙালি হুজুর কোনো বক্তায় না। তা বলছি, তোমার বয়স কত? বলে 26। বলে কয় বছর ধরে ওয়াজ করতেছো? বলে 3 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোমার মার বিয়েই হয় নাই, আর তুমি এসে আমাকে কোনো দামই দিচ্ছ না। এই জায়গাটা হলো শুধু, এই জামানাটা হলো না, আলেমরাও বিভ্রান্তির পথে যে না, তাও ঠিক না। দেখবেন ইউটিউব শুনলে, ইউটিউব খুললে এক আলেম আর আঁকাবো পাকা কাফের, ওর জন্মের ঠিক না। আবার ইউটিউবের ভিতরে এক বক্তা কয় ওরে সিটার, আর একজন ওরে ভাই কি ব্যাপার, সব কি হচ্ছে? এরকম হলে আলেমের কথায় বরকত থাকবে? ভাইরা আমার, এইবার সবাই যখন কানাকানি করে আবু বকর সিদ্দিক ওলি না ভণ্ড, জোরে কোন এত বড় আল্লাহর ওলি, উনি বলছে তোমরা সরে যাও। সবাইকে সরায় দিয়ে পার্শ্বে ডাক দিয়ে কয়, ভাইজান আল্লাহর ওলিরা তো মরে না। সবাই তাকাতাকি করে, কানাকানি করে। আজ আমি জানতে চাই হাতের ভিতরে কি ধরে আছেন? হাতের ভিতরে ব্যাপারটা কি? লাশের মুখের মধ্যে থেকে, জবান থেকে কথা আসছে, ভাইজান কেউ যদি জানাজা না করে আমার প্রয়োজন নাই, আপনি একাই জানাজা করে আমার জন্য দোয়া করে চলে যান, কিন্তু আমার হাতটা সরাবেন না। বলে কেন? বলে যখন আজরাইল এসে আমার বুকে হাত দিল, ডাইনে বামে তাকায় কাকুকেই দেখি নাই, দেখি আমার ডান পার্শ্বে দয়ার নবী দাঁড়িয়ে আছে, আমি নবীজির পা দুখানা ধরে আসি। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ঠিক একজন প্রেমিক দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। আপনাদের এলাকায় বহু মাজার আছে, নওগাঁয় তারা আসে, শাহ শরীফ জেন্দারির মাজারে আমি 3 বছর না 4 বছর প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। ভাইরা আমার, আমি কোন যুবক ছেলেরা মাজার জিয়ারত করতে যাক, ময় মুরব্বীরা যাক, আমি আর নারীরা যাইতে পারো, কিন্তু পর্দার সাথে। তার কারণ যখন নবীজি কবর দেওয়া হলো, আবু বকরকে কবর দেওয়া হলো, তখন জিয়ারত করেছে, উনার বুরখা ছিল না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, তখন উনি পর্দার সাথে রাতের অন্ধকারে জিয়ারত করেছে। আরবের নারীরা জিজ্ঞাসা করে, এতদিন তো পর্দা করেন নাই, আজকে পর্দার কারণটা কি? বলে আমার স্বামীর কাছে আসবো কিসের পর্দা, আর আমার বাবার কাছে আসবো কিসের পর্দা? কিন্তু এই জায়গায় হযরত ওমরকে যখন কবর দেওয়া হলো, সে তো বেগানা পুরুষ, তার সামনে তো পর্দা ছাড়া যাওয়া যাবে না। এইবার জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাই দিলেও বোঝে না। এইটা কথা শোনার পরেও যদি মা বোনেরা পর্দা না করো, তাহলে মাগো আর আমাদের কিছু বলার নাই। বলে গেলাম, এবার তোমার দায়িত্ব, এবার তোমার দায়িত্ব। মাসাসিরা তোমাদের ওয়াজ শেষ করে দিয়েছি। আখি 1 বস্তা, মারহাবা কর।
শফিয়ের শাশুড়ি 1 বস্তা, মারহাবা। আচ্ছা, মেয়েদের বিরুদ্ধে বলা যায় এত দান করতেছে, আগে দিয়েছে 4000-এর বেশি, আবার পরে 4000। মনোয়ারা 1 বস্তা, রেনু মেম্বার 5 বস্তা। রেনু মেম্বার মানে ওই যে আগে 4, তাহলে 4, এখন ওইটা 5 বলছিলাম তো 5 দিয়ে দিয়েছে। মহিলারা সিমেন্ট দান করলো 23 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য পথে, কোরআন ছাড়া অন্য পথে যাব না। আরে আমি বাঘাবাড়ি ব্রিজের কাছে আমার গাড়ি যাচ্ছে, একটা যুবক ছেলে এসে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সৌদি আরব থাকিস নাকি? একটা টুপলায় পান নিয়ে বসে আছেন। কি বাবা? তো বসে 5 আসরের নামাজ থেকে দাঁড়ায় আছি। আমি কেন? আমি তোমার কে হই? ইউটিউবে ওয়াজ শুনে আমার শুধু কান্দি। ভালো কথা, চোখে পানিও আছে, দেও 5 পান্ডা দেও। পান্ডা থুইলাম। বলছে হুজুর দোয়া করেন। তাহলে বাবা তুমি যে কান্দা কান্তি সর, আমাকে যেভাবে ভালোবাসো, নামাজ পড়ো। বলে হুজুর এখনো নামাজ ধরি নাই। নামাজ কি? ও, মহিলাদের নামাজের মধ্যে ভুল হলে আবার কি ফিরে নামাজ পড়তে হবে? মহিলার নামাজ পুরুষের নামাজ একই। ধুলাউড়ি মাদ্রাসায় জালসা করে আমি যাচ্ছি আতাইকুলার থেকে, গাড়ি ধরবো, 92 দিন হরতাল। এরকম একটা দিন গেছে না? হরতালের ভিতরে ওই জায়গায় গিয়ে ফজরের নামাজ পড়ছি। একটা ভ্যানের উপরে দাঁড়িয়ে আছে, একটু খুচরা কিছু দাঁড়িয়েও আছে। যাই দেখি বিড়ি টানে, মনে হয় কানের মধ্যে দিয়েও ধোঁয়া বাইর হয়। ওই লোককে আমি সালাম দেবো নাকি? সালাম দেব? আমি বাবা যাবা নাকি? বলে 150 টাকা লাগবে। আমি কোন যাইতে ভ্যান আলা, আমি কোন জায়গায় যাব এটা তো জিজ্ঞেস করবে না। আমি কোন জায়গায় যাব তুমি জিজ্ঞাসা না করে বলে 150 টাকা লাগবে। আপনি পাবনা টার্মিনালে যাবেন। আমি তো বড় বলি বিড়ি খাওয়াবি। চলো উঠলাম। ভ্যানের 2 পাশে 2 হুজুর বসে আছি। বিড়িটা দয়া করে ফেলাই দিল, আলহামদুলিল্লাহ বাঁচলাম। এবার চাইনিজ মোবাইল গুলো কিন্তু অনেক জোরে আওয়াজ হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে তুফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনতে শুনতে যাচ্ছে। আমি এক কাজ করো রে বেটা, বলে কি একটু জোরে বাজা, জামাত বিএনপি দেখলে যেন আমাদের ভ্যানটা বন্ধ না করে দেয়। জোরে বাজা। জোরে বাজাইছে। বলে বাবা তুমি ওয়াজ খুব পছন্দ করো তাই না? বলে আর হুজুর বলেন কি, আমি ওয়াজ ছাড়া ভাতই খাইনি, ওয়াজ ছাড়া ভ্যানের পাস হলে না। এ তো কেবল 1 বক্তা তুফাজ্জল হোসেন ভৈরবী। আমার মোবাইলের মেমোরি কার্ডে এখনো 16 বক্তা আছে। তাহলে কয় বক্তা মোট? 17 বক্তা। আমি ওয়াজ তুমি শোনো? বলে আমি ওয়াজ শুনতে শুনতে কখন ঘুমাই গেছি। শুধু আপনার ওয়াজ আমার মোবাইলে নাই। বাবাজি ওয়াজ খুব পছন্দ করো। বলে ওয়াজ ছাড়া আমার ভ্যান চলবেই না। আচ্ছা ঠিক আছে, তুমি এত ওয়াজের ভক্ত, আতাইকুলা থেকে পাবনা টার্মিনাল পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে আসলা, নামাজ পড়ো নাকি? বলে আপনি একজন আলেম মানুষ, মিথ্যা বলবো না, দোয়া করে যান, এখনো আমি নামাজ ধরিনি। আমরা যখন জালসায় যাই তখন যুবকরা কয় হুজুর ইউসুফ জুলেখার কাহিনী বলবেন, হুজুর যুবকদের একটু কাহিনী বলবেন। অনেকে বলে হুজুর মহিলাদের একটু কাহিনী বলবেন। অনেকে ওয়াজ শোনার ভক্ত কিন্তু নামাজের ভক্ত না। অনেকে জালসার ভক্ত কিন্তু রমজানের রোজার ভক্ত না। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়তে যায় না। আমি বাবা তুমি মসজিদের পার্শ্বে তোমার বাড়ি, নামাজ পড়তে যাও না কেন? বলে হুজুর দোয়া করেন হাঁটুর গিরি ফাটা। কি ফাটা? হাঁটুর গিরে ফাটা, তাহলে তো নামাজ পড়তে যেতে পারবে না। আপনাদের এমপি মকবুল হোসেন নাকি? এমপি মকবুল হোসেন সাহেব যদি বলেন ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা ব্রিজের কাছে গিয়ে বসবি, যমুনা নদীর কিনারে বসবি,
2 বস্তা 50 কেজি ওজনের চাউল আল্লাহর ওয়াস্তে ফ্রি পাবি। দেখবেন ওই গিরি ফাটা সবার আগে দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে সাইজ করবেন? মন যদি নামাজে না চায়, মন যদি কোরআনের দিকে না চায়, তাই এখন দোয়া করা ছাড়া বাবা পথ নাই। কখন খালি বললেই হবে না, অল্প শোনো, বেশি করে আমল করো। অল্প শোনো। আর কিছু কিছু লোক আছে কিরম জানেন? ওয়াজের ভক্ত কিন্তু কিসের ভক্ত না? নামাজের ভক্ত না। ওয়াজের ভক্ত কিন্তু কিসের ভক্ত না? রমজানের রোজার ভক্ত না। আবার কিছু কিছু ভাই যুবকরা আছে, আমি বলছি ওয়াজ করতেছি, এক যুবক কয় অন্য কোনো ওয়াজ শুনবো না। আমি এই তুই কে দাঁড়ে? আমিও কমিটির একটা লোক, আমি অন্য কোনো ওয়াজ শুনবো না। তুই কি শুনবি? বলে ইউসুফ জুলেখার কাহিনী বলো। আমি তুই কাকে গরম দিছিস? আমি কি ইউসুফ জুলেখার কাহিনী জানিনি নাকি? বলছে না, সব বক্তা পাম্পুম দিয়ে তুই চলে যায়, আজকে এটাই বলা লাগবে, এই বলবো। আরে রাত বেলার 1টার ভিতরে, রাত 1টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে, ওর কারণে ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ হয়ে গেল। ইউসুফ জুলেখার কাহিনী বলে মসজিদে শুয়ে আসি, সকালে বাড়ি যাব। ওই লোক এসে বলছে হুজুর উঠেন। আমি এই তোর আদব কায়দা নেই, কি হয়েছে তোর? বলে হুজুর কালকে যে ওয়াজ করেছেন আমার আত্মা ঠান্ডা। আমি তোর আত্মা ঠান্ডা হলে হবে কি? আমার আত্মা তো শেষ, যা একটু ঘুমাবো যা। বলে হুজুর ঘুমান একটা প্রশ্ন। কি প্রশ্ন? সারা রাজ্যে ওয়াজ করেছেন, আমি শুধু চোখের পানি ফেলায় কাঁদছি। আমি তো কি বলছিস কি তুই? হুজুর ইউসুফ জুলেখার কাহিনী কোনো বক্তা এইভাবে বলতে পারে নাই। আমি ভাই তুমি যা, আমি একটু ঘুমাবো। বলে আমার প্রশ্নের জবাবটা দিয়ে ঘুমান। বলে কি হয়েছে তোর প্রশ্ন? বলে হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ। সারা রাত ওয়াজ শুনেছে কিন্তু জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক তাই জানে। আবার কিছু কিছু মুসল্লি আছে বক্তাদের ভুল ধরার চেষ্টা করে। আরে বাবা এই বিটা আস্তে করে একটু বাম হাত হয়েই বা গেল। হ্যাঁ, ভিডিওতে যদি দেখে যে বাম হাত, একেবারে ও কেমন বক্তা, বাম হাত। আর তুমি যে চেন খুলে দিয়ে প্রাচীরের সাথে একেবারে দাঁড়িয়ে ঝাড়িয়েছো। নবীজি বলতেছে এমন ভাবে পেশাবে বসবা তোমার ইজ্জত যেন কেউ না দেখে। তোমরা যেভাবে চেন খুলে বসতেছো তোমার ইজ্জত পশু পাখি তো দূরের কথা সবাই দেখে। পরের খুদ না ধরে নিজেকে তৈরি করার নাম হলো মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের কথা আরেকটু বলি। চরমুনার মুরিদ আছে নাকি? জোরে কম। ওরে বাপ রে, আছেন? আপনি কি বলতে পারেন চরমুনার পীর সাহেবের নাম কি? চরমুনার পীর সাহেবের নাম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহির পীর হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি আজকাল ডাকাতি করে পীরের দরবারে যায় পলায়েছিল। এই ডাকাত খেলাফতি নিয়ে এসে বলতেছে বিশ্ববরেণ্য আউলিয়া আর মাওলানা ইসহাক রহমতুল্লাহ পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে মক্কা মদিনা জিয়ারত করেছে। মদিনার জমিনে গিয়ে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি মদিনার জমিনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা পাকে সালাম দিলেন। নবীজি বলছে ওয়া আলাইকুমুস সালাম। এটা কানে শুনে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছে। অন্যান্য হাদিস সাহেবরা বলছে কারি সাহেব হুজুর আপনি কাঁদেন কেন? বলে আল্লাহর রাসূল যে জীবিত তা আমি প্রমাণ পেলাম। আল্লাহর রাসূল সালাম দিয়েছে আমি নিজে কানে শুনেছি। অন্যান্য হাদিস সাহেবরা বলেন কারি সাহেব হুজুর তাহলে এটা ইয়ার ব্যাপার না, কি বলে, এটা তো কান্দার ব্যাপার না, হাসির ব্যাপার। কারি ইব্রাহিম রহমতুল্লাহ বলছেন 1400 বছর আগে যে নবী বিদায় হয়ে গেছে সে যদি এখনো রওজা থেকে সালাম দিতে পারে তাহলে কেন হাতখানা বের করে দিল না, পা দুখানা বের করে দিল না? আমি ইব্রাহিম সুমা দিয়ে নিজেকে ধন্য করে কবরে যেতাম। তাই আমি বারবার বলি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ
সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। কত আল্লাহর ওলি এই দেশে দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন, আর আমরা পকেট ভরেছি, পেট ভরেছি। আর আমরা যদি সেই ভণ্ড পীরের বিরুদ্ধে বলতে গিয়ে শাহজালালের বিরুদ্ধে বলি, শাহপারানের বিরুদ্ধে বলি, এই বক্তা অচিরেই ধ্বংস হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। যত বড়ই বক্তা হও, শাহজালাল সুরমা নদী যাই নামাজে পাড়ি দিয়ে গোর গোবিন্দর সাথে যুদ্ধ করে ইসলাম জিন্দা করেছে। শাহ শরীফ জেন্দারি ইসলাম জিন্দা করেছে ভাং সিং রাজার সাথে। এইবার ইব্রাহিম আদহাম বলখি পরশুরাম বাদশার সাথে যুদ্ধ করে ইসলাম জিন্দা করেছে। আর তুমি স্টেজ পাইলার, স্টেজে পাইয়ে বললা পড়িয়ে দাও, জ্বলিয়ে দাও মাজারগুলো, এইসব কথা বইল না। তার কারণ স্টেজের গরমে, মানে প্রধান বক্তার গরমে এমন কোন সীমা লঙ্ঘনকারী কথা বইল না, আল্লাহ যেন বেজার হয়ে যায়, তারে সর্বনাশ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহ তাআলা আসেন কি নাই? জোরে বলেন আছেন কি নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি কার বিরোধিতা করো? আল্লাহ বলছে আল্লাহ ওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি তাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে করবার হবে। মেয়েদের জন্য একটু দোয়া না করলেও আসছে না। অনেক টাকা পাঠাইছে, আবার এদিকে পাঠাইছে হলো 23 বস্তা, 23 বস্তা সিমেন্ট। আর আমাদের আছে কয় বস্তা আগে? কি বলেন 51 বস্তা? কেলো 70 পার হয়েছে নাকি সেইটা দেখ। ভাইরা আমার, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? আমার অনেকে লাতিপুতি আছে না, ওই দাদা কোন দল করো? তোরা কোন লীগের নাতিদেরকে বলে দাদা তো পাকা বিএনপি। ওরা আবার আইসে বলে কোন দল? আমি তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। আমি পাকা আওয়ামী লীগ। বলছে তুমি তো দেখি গোলানো তাই, যে যখন চাপ দেয় নাতিরা ওরকম করে না। আমি আর নাতিরা আমাকে জ্বালাইস না, আমার ভোট আমি দিব যাকে খুশি, আমাকে জ্বালাইস না, আমার মতে আমাকে চলতে দে, আমাকে জ্বালাইস না। তার কারণ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, যা ইচ্ছা তাই করে বেড়া, আমাকে যন্ত্রণা করিস না। এই দেশে যদি গরুর মাংস 3000 টাকা কেজি হয়, তুই যতই আওয়ামী লীগ বিএনপি করিস তো কিনতে গেলে ঠেলা আছে। আর আমি বাঙালি হুজুর, 10,000 টাকা কেজি গরুর মাংস হলেও আমার যায়ও না, আসেও না। তার কারণ 12 মাসের 11.5 মাস তো আমি লোকের বাড়ি খাইয়ে বেড়া। ওই আজকেও তো গরু দিল, মুরগি দিল, তাই না? আমরা অযথা ওইদিকে আছে 75। জোরে বলেন কত? এটা দিয়ে 2 বস্তা কম 100 বস্তা। নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর। দেখেন আল্লাহর রহমত আছে কিনা? তা না হলে ওই যে খাম্বা দেখলে কি বোঝা যায় না এটা কোনো আল্লাহর ওলির তৈরি করা মসজিদ ছিল। আল্লাহ তাআলা কবুল করেন। 2 বস্তা কম 100 বস্তা, এই 2 বস্তা দিয়ে একটা লোক সমান সমান করে দেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকল ব্যাপারে যেন সমান হয়ে যায়। না দিয়ে আমিন বললে কোনটা? আব্দুল আওয়াল 2। আপনি আমাকে নিয়ে আসলেন না? আব্দুল আওয়াল 2 বস্তা দিয়ে সমান সমান হয়ে গেল। ইনি কে? ছোট ভাই আতিক হোসেন 2 বস্তা। সরে কোন মারহাবা। ভাই বড় রক্তের বাঁধন রে, যদি আমরা ফাটাফাটি করি সেটা অনেক সময় হয়ে যায় ভাবিদের। আমার বড় ভাই একটা মারা গেছে, তো ভাই ভাই একটু ঝামেলা হয়েছে। আমার ভাই বলছে 2 বস্তা। আমার ভাই বলতেছে আমরা ভাই ভাই ঠিকই ছিলাম রে, কিন্তু এই 7 বাড়ির 7 জন আইসি আমাদেরকে সব শেষ করে। মাসাসিরা বলবি নাকি জানেন, এত টাকা দিলাম, এত সিমেন্ট দিলাম, এই লোকটার মন পেলাম না। কি নাম? 2 বস্তা। কেনা ভাই নামটা বলেন তো? মোহাম্মদ হাসিনুর মোল্লা 2 বস্তা। তাহলে সিমেন্ট হলো 104। নারায়ে তাকবীর। ভুল করিও চাবো না, আর একটা বস্তা দেন। তার কারণ 4 মান 105 নাকি?
কোনটা? এই যে এক বস্তা এক বস্তা কার নাতি? নারায়ে তাকবীর। এক বস্তা সব শেষে উস্তাদের মার, শেষ রাত্রি নাতি এক বস্তা। আবার কিনা নজরুল ইসলাম এক বস্তা সিমেন্ট, কিন্তু নজরুল ইসলাম এক বস্তা নাকি? এইবার বলতে পারেন হুজুর আপনি যে বললেন আর চাবো না, আমি চাবো না বলেছি, তারপরে দিলে লিব না তা তো বলিনি। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, কবি নজরুলের গান। এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে, কবি নজরুলের গান। হে খোদা দয়াময় রহমান রহিম, মারহাবা। হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, কবি নজরুলের গান। গোলাম মোস্তফা আব্দুল আলিমের গান। মন ভমরা নাকি নাই নাকি আব্দুল আলিমের মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, গাইছে কিনা? আব্দুল আলিমের গান আমরা যখন ছোটবেলায় মাইকে শুনতাম। আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আগেকার শিল্পীর গান। আর এখন শিল্পীরা আমার যুবকদেরকে একেবারে শেষ করে দিল। বলতে পারো বন্ধু তুমি, গানের চেহারা দেখেন আমি ভুলি না, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বোন। গান শুনলে অজু ভেঙে যায়, আচ্ছা গায়কের চেহারা দেখলে অজু ভেঙে যায়। ওরা গান গাইছে আগেকার শিল্পী, জোরে বলেন ঠিক কিনা? কবি নজরুল কত ডিজাইনের গান। যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কি সব গান! আর এখনকার গান কি? চোখ আমার নদী হলো, মানে চোখের মধ্যে দিয়ে নৌকা চলে। আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। এই গান গায় আর যুবক ছেলেপিলিকে শয়তানে কেতু কুতু মারে। মুসলমানের একটা সংস্কৃতি আছে না? ওরা যদি বলে মা সাধনা মিটিল, ওরা গায় হিন্দুরা, আশা না পুরিল, ওর মার কাছে যে জোড়হাত করে চাই না মাগো রাজা হতে। আর আমাদের গান কি হবে? কখনো তোমারে যদি ভুলি, নারায়ে তাকবীর, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। এত মুনাজাত করলেও তো নাকি হয় নিশি রাত্রে। আপনি যদি ঘরে বসে একা একা এই কথাটা বলতেন আর পানি ফেলতেন। গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত ভয় কিরে আমার। এক বারানির বাচ্চাকে বলছি যে একটু গজল বল, আমি চা খাইয়ে নি। মাইকটা দিয়েছে আর বারানির বাচ্চা কয় সালাই মালাই কম। তা বলছি তো সালামই দেওয়া যাবে না। কি বলছে? সালাই মালাই। আমি যে দামড়া কবে কবরে চলে যাবে, এখনো সালাম দেওয়া জানে না। আমি লুঙ্গিটা তুলে দেখতো কাটা আছে নাকি। পাগল কোথাকার, আমি তোর যে সালামের যে ভাব গজল জানিস? বলে জানি, চিন্তা করেন না। আমি বিসমিল্লাহ বলে কেবল চাটা মুখে দিস আর বারানির বাচ্চা হাত করে কয়
চাইলাম যারে, আমার মুখের দিক থেকে বলছি মাল কুন্ডা বা ধরল, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। রাগ হারামজাদা, রাগ জ্বালাইস নিয়া দেশটাকে ধ্বংস করে দিল, যুবকদেরকে শেষ করে দিয়েছে একমাত্র শুধু গান আর গান। বিয়ের দিনে বড় বড় বক্স নিয়ে আসছে, ওই যে এইরকম বড় বড় আছে না, এখানে আছে নাকি? ওই যে ওই হাইতির নিয়ে আসছে, নিয়ে আসে সাইকেলে আমার এক নাতি, দূর সম্পর্কের এক নাতি যাচ্ছেন। কই যায়? বলে বাজারে। কেন? বলে জাঙ্গি কিনতে যাচ্ছে। খোদার কসম মিথ্যা কথা বলছেন। কেন? বলে আজকে রাত্রে বিয়ে তো নাচ টাচ হবে, তো বাইসান যদি লুঙ্গি খুলে যাচ্ছে জাঙ্গিতেও বাসায়। আয় রে মুসলমান, আজকাল মনে হচ্ছে বাড়িতে মুসলমানের বিয়ের অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠানে গান না বাজালে মনে হয় এর ছেলে পেলে মুসলমানই হতে পারছে না, সেরকমটা মনে হচ্ছে। আর বিয়ের মজলিসে গান না দিলে মনে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখি হবে আব্বা, কি আর বলবো, সব এলোমেলো। যাই হোক, পরে আবার দুই বস্তা হয়েছে, 2 আর 2 4, আর ওদিকে হলো ওইদিকে আছে 4, কয়টা হইলো? তাহলে 108টা। আমি চাইছিলাম যে 105টার উপরে আর হবে না। এদিকে খালি জোর বাদ্য আছে। তো যদি আপনাদের মনের মধ্যে বলে যে হুজুরটা 2 বস্তা গাড়িতে করে নিয়ে যাবে না, আমাদেরই মসজিদ হবে, আর 2টা দিলে 110 বস্তা, মোটামুটি আমিও মেরি শান্তি পাই, বাড়ি যাইয়ে শান্তি পাই। যদি কারোর মনের মধ্যে বলে আর 2 বস্তা দিয়ে 110 বস্তা করে দিয়ে। ভাইয়েরা আমার, চরমনের মুরিদ আছেন? চরমনের মুরিদ আছেন? ভালো করে শোনো, চরমনের মুরিদ। আজ তোমাদের এলাকায় শরৎনগর মাদ্রাসায় বাঙালি হুজুর ওয়াজ করে, চাটমোহরে বহু প্রোগ্রাম বাঙালি হুজুর করে। আজ যখন তোমরা বসে আছো এত কষ্ট করে, তাহলে আর বেশি টাইম তোমাদের কষ্ট দিব না। ও চরমনার ভাইরা, আল্লাহ পাওয়া এত সহজ কথা নয়। 4 দোকানে বসে দলিলবাজি করলে আল্লাহ পাওয়া যায় না। আমি বলি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। মৌলানা ইসাক রহমতুল্লাহ কারি ইব্রাহিম সাহেবের মুরিদ। কারি ইব্রাহিম সাহেবের 2 স্ত্রী, একটা বাংলাদেশের, একটা সৌদি আরবের। সৌদি আরবে কিভাবে বিয়ে করলেন অনেক বড় কাহিনী, বলতে গেলে আমার টাইম নাই। এইবার কারি ইব্রাহিম রহমতুল্লাহের যখন উনি ছাত্র, মৌলানা ইসাক রহমতুল্লাহ চরমনার পীর সাহেব যখন কারি ইব্রাহিম সাহেবের কাছে লেখাপড়া করে, হঠাৎ করে, তখন তো কাঁচা বাথরুম, এখন তো পাকা পাকা বাথরুম, ঠিক কিনা? আর তখন তো কাঠ দিয়ে বানানো ছিল, কাঁচা বাঁশের ভিতর দিয়ে ওনার স্ত্রীর বাপের দেওয়া বদনাটা পড়ে গেছে। খুব খেয়ালের সাথে শোনেন, বাপের দেওয়া বদনাটা পড়ে গেছে। মেয়েদের একটা কথা, বাপের দেওয়া জিনিসের উপরে বিশাল দরদ আছে কিনা। আমার একটা মাত্র মেয়ে, ভারতে বিয়ে দিয়েছি। মেয়ে জামাই সঙ্গে করে আমি আজমির জিয়ারত করে আসার সময় আমি যে কাপটায় পানি খাইছিলাম, সেই কাপটা বললাম মা তোমাকে দিয়ে গেলাম। সেই কাপটা আমার জামাই একদিন হাতে করেছিল। আমার জামাইকে বলছে খবরদারের আমার আব্বা দিয়েছে। তাহলে মেয়েদের একটা বাপের দেওয়া জিনিসের প্রতি দরদ আছে কি নাই? জোরে কোন আছে নাকি? এইবার বাপের দেওয়া বদনাটা পড়ে গেছে। কারি ইব্রাহিম রহমতুল্লাহের স্ত্রী মনটা বড় খারাপ। কারি ইব্রাহিম রহমতুল্লাহ বলছে, স্ত্রী তোমার মনটা খারাপ, কারণটা কি, ঘটনাটা কি? বলছে আমার বাপের দেওয়া বদনাটা পড়ে গেছে। বলে বদনা পড়ে গেছে, তাতে কি এই থেকে ভালো বদনা কিনে দিব? স্ত্রী চোখের পানি মুছে আর কয়, ভালো বদনা মার্কেটে পাওয়া যাইতে পারে, কিন্তু ওই বদনা তো আমার বাপের স্মৃতি না। এতে বোঝা যায় মেয়েরা বাপের দেওয়া মার দেওয়া জিনিসের প্রতি একটা দরদ আছে কি নাই। এইবার উনি এশার নামাজ পড়লেন মাদ্রাসার ভিতরে, মনটা খারাপ। ছাত্র ভাইয়েরা বলছে, উস্তাদজি, তখনকার ছাত্র আর এখনকার ছাত্র এক ছাত্র নাকি? উস্তাদজি মনটা খারাপ কেন? বলে তোমরা ঠিকই ধরেছো, তোমাদের আম্মা হুজুরের উস্তাদের স্ত্রীকে ভাবি বলা যাবে না, চাচি বলা যাবে না, দাদি বলা যাবে না, নানি বলা যাবে না, আম্মা হুজুর।
তোমাদের আম্মা হুজুরের বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে। বলে তাই নাকি? আমরা চান্দা তুলে কিনে দিই। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাংলার একজন বিশাল আউলিয়া লোক ডাক দিয়ে কয়, তোমরা জানো না মেয়েদের ওই বাপের দেওয়া জিনিস ছাড়া ভালো জিনিস দিলেও শান্তি পায় না? বলে তাহলে আর আমরা কি করব? এবার উনি চলে আসছে রাতের অন্ধকারে, আগে লুঙ্গি গামছা তুয়াইলে সাবান পুকুরের ধারে রেখে মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বাথরুমের কাটমাট সরায়ে মারছে। আমি আগেই বলেছি, গলা ভালো হলে বক্তা হওয়া যায়, কোটি কোটি মাল কামায়ে পাজারো গাড়ি বাড়ানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। তারপরে বদনা তুলেছে, আগে বাথরুম পরিষ্কার করেছে, যেহেতু উস্তাদের বাথরুম পরিষ্কার করে সুন্দর করে দুর্গন্ধ সাপটাপ করে গেছে। যত বেলা পর্যন্ত বদনায় দুর্গন্ধ ছিল তত বেলা পর্যন্ত সাবান দিয়ে ধুয়েছে, যত বেলা পর্যন্ত গায়ে পায়খানার গন্ধ সাবান দিয়ে পরিষ্কার করে পাক পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করতেছে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে ছাত্রদেরকে নিয়ে মুনাজাত করবেন। এমন সময় কারি, এই চরমনার ভাইরা খবরদার, কারোর কথা মোতাবেক দালালি বন্ধ করে দাও, কারোর কথা মোতাবেক তর্ক করা বন্ধ করে দাও, ঝামেলা করা বন্ধ করে দাও। অযথা এজিদে মুসলমানের পক্ষে হয়ো না, আল্লাহ তোমাদেরকে ওলি বানাইছে। আস্তে করে বলছে, বদনাটা বলছে কি বলে মৌলানা ইসাক রহমতুল্লাহ বলছে, হুজুর কিছু মনে করবেন, একটু দোয়া করেন। এটা তো তোমার আম্মা হুজুরের। বলে কোথায় পেয়েছো? হুজুর আম্মা হুজুরের মন বেজার, সেই কারণে আপনারও মন বেজার। তাহলে আমার মতো ছাত্র বেঁচে থাকে লাভ কি? তাই একটু বেয়াদবি করেছিলাম, আপনার বিনা অনুমতিতে আম্মা হুজুরের বাথরুমের মধ্যে আমি লাভ দিছিলাম। আপনি কিছু মনে করবেন না। এইবার বলেন তো, দোয়া কি গাছে ধরে নাকি? আস্তে করে বলছে, তোমরা ছাত্র ভাইয়েরা মোনাজাত করো। বদনা নিয়ে গেছে, যায় দেখে কারি ইব্রাহিম সাহেবের স্ত্রী স্টার জালসা দেখতেছে। আল্লাহর ওলির বউ রেখে স্টার জালসা দেখেনি। কারি ইব্রাহিম সাহেবের স্ত্রী ফজরের নামাজ পড়ে ওজিফা করছে, মোনাজাত করবে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, স্ত্রী রে তুমি কি মোনাজাত শেষ করেছো? বলে না, মোনাজাতে হাত তুলবো। মোনাজাত করার সময় আসো আমরা স্বামী স্ত্রী দুইজন আমার ইসাহাকের জন্য দোয়া করি। স্ত্রী বলছে, কি ব্যাপার? আমার কাছ থেকে পড়েছিল। বলে আমার খুশির জন্য, তোমার খুশির জন্য কি করেছে, দোয়া পাইতে পারে কিনা। ওই আল্লাহর ওলি আর আল্লাহর ওলির স্ত্রী বলছিল, আল্লাহ আমাদের দুইজনের খুশির জন্য মাওলানা ইসাহাক আমাদেরই ছাত্র, আমাদেরই মুরিদ, আমাদেরই শিষ্য, যে দুর্গন্ধ গায়ে লাগাইছে বিশ্বব্যাপী তার থেকে বেশি সুগন্ধ লাগাই দিও। উস্তাদের দোয়া প্রয়োজন আছে কি নাই? পীরের দোয়া প্রয়োজন আছে কি নাই? আজকাল কোনো দোয়া টোয়া প্রয়োজন হয় না। আর আজকালকার যেমন শিষ্য তেমন গুরু। পীরকে সাথে করে গেছে, উনি পীরের খুশির জন্য বাথরুমে নেমেছে, আর পীরকে সাথে করে গম আদায় করতে গেছে মাদ্রাসায়। তো পীর বলতেছে, বাবা আমার তো পিপাসা লাগছে, একটু পানি খাস। তো পীরের সালে এক বাড়ির সামনে যায়, বলছে কেউ আসেন কি? বলে ইনি আল্লাহর ওলি, একটু পানি খাবে। বাড়িওয়ালা পীরপন্থী লোক। আল্লাহর ওলি খুঁজতে গেলে বরিশাল চরমনায় যাওয়া লাগে, শর্ষিনায় যাওয়া লাগে, মাইজ ভান্ডার যাওয়া লাগে, আজমির যাওয়া লাগে, কত জায়গায় যাওয়া লাগে। আর পীর আমার বাড়ির সামনে চকচক একটা দা নিয়ে এসে বলছে, বাবা উনি যদি আল্লাহর ওলি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে পানি খাবা কেন? আমার গাছের ডাব খুব মিষ্টি, তুমি ডাব পেরিয়ে খাও। বাড়িওয়ালা চলে গেছে, বলে হুজুর দেখেন আমি পানি চাইলে আমার ডাব দিল। বলে দেখো আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ কত ভালোবাসে, গাছে উঠো ডাব পাড়ো, তুমিও খায় আমিও খাই। এইবার মুরিদ চিন্তা করে, ব্রিটিশের আমলের গাছ 200 হাত লম্বা কমপক্ষে, ওই গাছের থেকে বাইসান যদি পড়ি তাহলে তো একবারে জীবনের মতন অসল মাল। কি করা যায়? হুজুর আমি আপনার মুরিদ, আপনি আমার পীর, কিছু মনে করবেন না। কি হয়েছে? আপনি নিচে থাকবেন আর আমি কাঁসা দিয়ে নারকেল গাছে উঠা, ডাব গাছে উঠা সম্ভাবনা বেয়াদবি হবে। কিরকম? বলে আপনি নিচে থাকবেন, আপনাকে তুই উপরে উঠবো না কেন? না 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 পারে। পীর সাহেব চিন্তা করে, তো বিশাল ভক্তি, কাঁসা মেরে পীর সাহেব উঠেছে। কে উঠেছে? পীর সাহেব উঠেছে। ডাব বাড়ি নিয়ে এসে বলছে, বাবা আমি ছাত্র জীবনে সেই একবার ডাব গাছে উঠছিলাম, আর বুড়া বয়সে তুমি উঠাইলে। এ দেখো এবার কাটো।
চিন্তা করতেছে ডাব তো কোন জায়গায় পানি আছে আল্লাহ জানে। কাটতে কাটতে আসা লাগে, ভুল করে যদি একটা মিস কল পড়ে, একটা কোপ যদি হাতের উপর পড়ে, হাতটাই অসল। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, আপনার সামনে দাম উঁচু করা বেয়াদবি। পীর সাহেব এত বড় ভক্ত আমি তো দেখিনি, তো আউলিয়ার খাতারে চলে গেছে। এইবার দাও বাবা আমি কাটি। বলে দেখেন হুজুর কি করবো, আপনি আমার গুরু, আপনার সামনে তো এই দাম উঁচু করা বেয়াদবি। পীর সাহেব কাটলো, পাইলোকে পাইলোকে পীর সাহেব পারলো, কাটলো কে? এইবার পীর সাহেব বলছে বাবা মুরিদ খাও। মুরিদ বলতেছে হুজুর দুইবার আপনার কথা রাখিনি, এইবার না রাখলে দুচোখে যাব দেন খাই। বাংলাদেশে পীর মুরিদি জায়েজ নাই, বুঝতে পেরেছে? আমি গেছি মালদা জেলায়, আমি এক জায়গায় শুয়ে আছি, তো ওই বাড়ির যেমন নাতিটা আছে, ওই বাড়িওয়ালা খুব ভক্তি করে, বহু বছর 26 বছর আমি ওই দেশে ওয়াজ করি। তো যাই, তো দাদা খুব কষ্ট করছে, পাটা একটু টিপি দিত, একটু বাচ্চা পা টিপতেছে, তা আমারও একটু শরীর ডাই লেগেছে, ভালোই লেগতে। পা টিপতে টিপতে দেখি বাচ্চা পকেটে হাত ঢুকায়। কি রে, তোর বাপ পা টিপতে বলেছে, পকেট টিপতে বলেছে নাকি? গুরু মেলা পথে ঘাটে, শিষ্য মেলা কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালায়। আমরা যে প্রাইমারি স্কুলের মাস্টার মারা গেছে, একটা মাস্টার এখনো জীবিত আছে। আমি সেদিন যাই পায়ে হাত দিয়ে ওকে সালাম করছি বাজারে, আর অমনি চশমা দিয়ে কাঁদতেছে। বলে কে? বলে আমি হাফেজ মখলেসুর রহমান। চোখের পানি মুছে আর কয় বেটারে দোয়া করিস, এই হাতে লেখাপড়া করে কেউ এসপিডিসি, কেউ মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, আর তুই আলেম হয়ে গেলি, একটু দোয়া করিস, আর বাঁচতে ইচ্ছা করে না। আমি কেন স্যার, কিছু মনে করেন না। বলে এখনো তোমার মনে আছে পীর, তোমার উস্তাদকে তুমি সালাম দিলা, আর এখন বর্তমানে ছাত্র মাস্টারকে কয় স্যার কিছু মনে করবেন না, ম্যাচ আছে না। ছাত্র উস্তাদের কাছে কি স্যার? হাই রে কপাল রে, আল্লাহ তাআলা কবুল করুন, সবাইকে হেদায়েত করুন। কত হয়েছে ভাই? খালি সিমেন্টের হিসাব দেন, টাকার হিসাব দরকার। 51,670 টাকা। সিমেন্ট 109 আর নগদ টাকা হলো 51,000। যে দেশের মানুষ 109 করতে পারে, ওটা আবার কেমন কথার? একটা দিনই তো সমান সমান। বিদায়ের পথে এই হাতটা একটু উঠান যে হুজুর ইনশাল্লাহ আমি একটা দিয়ে সমান সমান হয়ে যাক। আর কালেকশন নয়, যথেষ্ট কালেকশন। বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়ে যায়। তো এই মসজিদ কিন্তু আল্লাহর যে কোনো অলির প্রতিষ্ঠিত করা, তা না হলে আজকে আগামী কালকে নরসিংদী মনোহরপুর বাস স্ট্যান্ডে ওয়াজ, ওদের প্যান্ডেল সব কমপ্লিট। 2 দিন আগেই আমাকে বলছে হুজুর কিছু মনে করেন না, আমাদের আর একটা ডেট দেন। বলে কেন? যেই মাঠে ওয়াজ হবে 1 হাঁটু পানি। ওই মসজিদের ইমাম সাহেব কাঁদতেছে, বাবা কেন্দে লাভ নাই, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। এই বছর জামে মসজিদের মানুষ, আল্লাহ তাআলা যে এই মাহফিলটা কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একবার সূরা ফাতিহা পড়বো, 3 বার সূরা ইখলাস পড়বো, 11 বার দুরূদ শরীফ পড়বো, তারপরে দোয়া হবে। সভাপতি কিরা? সভাপতি সাহেব আমাদের একটু বাইরে আছে। আচ্ছা বাইরে আছে, দরকার নাই। আমরা এখন দোয়া করতে পারি কি পারি না? আপনারা কি তবারক দিবেন? তবারক আছে, বলেন মারহাবা। আরে বাবা কালকে রাজশাহীতে দোয়া করতে বলছে, গতকাল না পরশু বলছে হুজুর কমপক্ষে 2 ঘন্টার পর 2 ঘন্টার মধ্যে মুনাজাত ছাড়বেন না। 2 ঘন্টার মধ্যে আমি কি চাবো আল্লাহর কাছে? তারপরও ইনশাল্লাহ একটু সব আসতেছে তবারক নিয়ে, একটু সুযোগ করে দেন, আর একটু লাইন দিয়ে বসে যান। লা ইলাহা, লাইন দেন সব, একটু তবারকটা সুবিধার জন্য। লা ইলাহা। 1 বস্তা হয়ে গেছে। এনাকে দেওয়া হয়েছে সভাপতির দায়িত্ব। ভারপ্রাপ্ত সভাপতি কি নাম? আলহাজ মোহাম্মদ জানুয়ার। আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন। উনি মনে হয় এটা পুরা করলো নাকি? 110 বস্তা। 110 বস্তা। নারায়ে তাকবীর। এইবার সবাই জিকির করি লা ইলাহা। কেডা? সোনা ভাই 1 বস্তা। আমি বললাম না, আমি তো বললাম যে এরা সিমেন্ট দেওয়া করে দান করার উস্তাদ, কিন্তু এদের তরিকা হলো যে বক্তার গান কই সোনা ভাই।
আগে দিতে পারো না, তুমি সামনে বসে আছো। সোনা ভাইয়ের সিমেন্ট কবুল হোক, জোরে বলেন আমিন। এটা একটা নিয়ম। 100 সমান সমান হয়ে গেছে, 110 বস্তা, একটা দিয়ে 100, ঠিক আছে। আর চাওয়া যায় না, যদি কেউ দেয় সাইডে দেওয়াও যায় না, কিন্তু আর চাইতে পারি না। 111, 121, আগেকার দেখেন পীরের দরবারে এই মসজিদে দিলে 101 টাকা দিত, 50 টাকা দিলে 51 টাকা দিত। আজকে এ পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। তবে 2 তলা মসজিদে যখন ফাউন্ডেশন শুরু হবে তখন সবাই দান করবেন মন ভরে। এইবার তবারক আমার অনুমতি ছাড়া কিন্তু দিবেন না। তবারক আপনার দেশে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় তবারক দিয়ে মিলাদুন নবী করলো, তবারক নিয়ে মারামারি ঠেকাতে যায় 2 পুলিশ আহত। একটা লোক লাল টকটক আছে, হারা এখানে কাটা। ভাই এখানে কাটা কেন? বলে সবে বরাতের দিনে জিলাফি আর বাতাসা নিয়ে বিশাল মারামারি, গামলা চাইলে মাইল এই জায়গায় লাগলো। আপনারা তো তবারক নিয়ে মারামারি করার লোক না, তবারক তো যাবেই। তবারক সবার হাতে হাতে যাবে। একবার সূরা ফাতিহা পড়লে অসুবিধা হবে? 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি কে দিবেন? এই যে আমার ময় মুরব্বীরাই, হাজী সাহেব, এই যে এই সৌদি প্রবাসী এই মানুষ যে আমাদেরকে এত কষ্ট করে মেহমানদারি করলো, সবার জন্য তার মা বাপ আছে কবরে, বাবা দাদা দাদি আছে, নানা নানি আছে। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। তবারক দিতে থাকেন, তবারক দিতে থাকেন। আচ্ছা খেয়াল কি তবারকের দিকে হবে না আল্লাহর দিকে হবে? আহা, অনেকে মোনাজাত করে, 1 হাত দিয়ে আর 1 হাত দিয়ে কয় ভাই আর 1 প্যাকেট দেন, এই সব করেন না। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা দিতে থাকেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু গুনগুন আকারে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দীর্ঘ টাইম কালেকশন করেছি, দীর্ঘ টাইম ওয়াজ করেছি। সত্য কথা বলা লাগবে। আগামী 11ই ডিসেম্বর এই বথর প্রাইমারি স্কুল নাকি দলং প্রাইমারি স্কুল মাঠে মাহফিল আছে, আপনাদের দাওয়াত দিলাম 11ই জানুয়ারি। এই কি 11ই ডিসেম্বর। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? জোরে কর। আমি আমাদের এলাকায় মহিষকুন্ডি হাফিজিয়া মাদ্রাসায় আমাকে কালেকশন দাওয়াত করছে। 56 বস্তা সিমেন্ট কালেকশন করেছি। 5 বছর পরে আবার প্রধান বক্তা হয়ে গেছি। হুজুর আপনার আর কালেকশন সিমেন্ট আদায় করেন না কেন? 5 বছর আগে যে 56 বস্তা সিমেন্ট আদায় করেছিলেন, 5 বছরে 1 বস্তাও দেয়নি। এটা আমার এলাকার কথা বলছি, পাবনা জেলার এলাকার না। পাবনায় ওয়াজ বেশি হয়, পাবনায় ওয়াজকে মাহফিলে সাজানো হয়। পাবনার এলাকা যেমন ভুলাউড়ি, কাউসারিয়া কামেল মাদ্রাসা, দিঘলিয়া মাদ্রাসা। তারপরে 20 তারিখে 20 জানুয়ারি না 20 ডিসেম্বর আমি শরৎনগর 11টা পর্যন্ত ওয়াজ করে আবার হাদলে যাই, মাইক ধরবো। ফরিদপুর মেয়র সাহেব নাকি ওখানকার সভাপতি আমাকে দাওয়াত দিয়েছেন। ভাইয়ের আমার, এই পাবনা জেলার মানুষ অত্যন্ত ভালো। আমরা সবাই হাত বাড়াবো, তবারক হাতে হাতে পৌঁছায় যাবে। আল্লাহুম্মা আমিন। খেয়াল হবে আল্লাহর দিকে, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন একটা টাইমে তোমার দরবারে উলামায়ে কেরাম, মাই মুরব্বী, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে এমন একটা টাইমে হাত বাড়িয়েছি। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও।
এই মসজিদের জালসাকে তুমি কবুল করো। এই জালসার হাদিয়া হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ করে বুজুর্গ প্রত্যেকের দরবারে হাদিয়াটুকু পৌঁছায় দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে, অনেক মার স্বামী মারা গেছে, বিধবা মেয়েদের যদি মা বাপ দুইজন মারা যায়, তাদের মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নাই। অনেক সিমেন্ট দান করেছে মেয়েরা, তোমার পবিত্র ঘরে অনেক টাকা দান করেছে আমার মা বোনেরা। এই দানকে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ, আমি মূর্খ হতে পারি, তাও তো প্রধান বক্তা। 100% আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ওগো রহমান, ওগো রহিম, লোন ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দাও। এই নিশিরাত্রিতে এমনও মানুষ হাত বাড়িয়েছে, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না। মা বাপ এটা ওটা বিক্রি করে গরিব মা বাপ টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া বর্তমানে মুশকিল। মা বাবা ঘরে যুবতী মেয়ে নিয়ে চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। ওগো মাওলা, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে তুমি চিন্তা মুক্ত করে দাও। কত মা, কত বাবা স্কুলের ছেলেদেরকে কত কষ্ট করে লেখাপড়া করায়। বাবা রিক্সা চালায়, মা কাজের বিনিময়ে কিছু টাকা পয়সা পায়, এমনও গরিব। মাদ্রাসায় পড়ে, স্কুল, কলেজ, ভার্সিটি, সমস্ত স্টুডেন্ট ভাইদের জন্য আমি দোয়া করি। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, এমন স্বামী স্ত্রী আছে, থাকলেও থাকতে পারে, দীর্ঘদিন বিয়ে করেছে, সন্তান হয় না, বিনা বাপে সন্তান দিয়েছো, ঈসা রূহুল্লাহ, ওই মার কোলে তুমি একটা সন্তান দিও গো আল্লাহ। যে মসজিদের জালসা, মসজিদের ইমাম সাহেবকে জান্নাতি ইমাম হিসাবে কবুল করে নাও। আর যিনি মুয়াজ্জিন, কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত দিও আল্লাহ। আই আল্লাহ, এই মসজিদ কমিটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদের জন্য আমার একটা দরখাস্ত। যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর কমিটির ভাইরা যারা হজ করে নাই, এই হজের টাকাটা তোমার কাছে কি ব্যাপার, হাজিনা বানায়ে কবরের ডাক দিও না। আজকের এই জালসার যিনি সভাপতি, যাত্রার ক্যাশিয়ার হওয়া যায়, সিনেমার ম্যানেজার হওয়া যায়, এত বড় একটা জালসার জান্নাতের বাগানের সভাপতি হওয়া চারটিখানি ব্যাপার না। কিয়ামতের মাঠে এই সভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে সপরিবারকে পরিচয় করে জান্নাত দিও আল্লাহ। ভারপ্রাপ্ত সভাপতিকেও তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন, গরীবী হালতে জালসা কমিটির ভাইরা হাজারো মুসল্লিদের হাতে যে তবারকের প্যাকেটটা তুলে দিয়েছে, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। এই তবারকের ভিতরে যদি কেউ চাউল দিয়ে থাকে, ডাউল দিয়ে থাকে, 50টা টাকা দিয়ে থাকে, তাদের ছেলে মেয়েকে ভাতে কাপড়ে কষ্ট দিও না। পর্দার আড়ালে মা বোনেদের হাত তুমি কবুল করো। মাবুদ,
42 বছর এইভাবে তুমি কোরআনের খেদমত করাই নিচ্ছ, এইভাবে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। যেদিন তোমার ডায়েরিতে লাল দাগ পড়বে, আজরাইলকে তুমি পাঠাবা। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে পড়ে থাকতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায় চিল্লায় মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়। আল্লাহ জানি না কোন জায়গায় মরণ লিখেছে, জানি না আজরাইল কেমন ব্যবহার করবে, জানি না কবর আমাদের সাথে কেমন ব্যবহার করবে। বথর মসজিদের জালসার শেষ দরখাস্ত, ওগো রহমান, ওগো রহিম, যেখানেই মরণ লেখো, যেদিনেই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে তুমি কবরে নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত রাখবো নিশিরাতে। তামিম বলে ছেলেটা আমার বড় ভাইয়ের নাতি, মা থেকেও নাই, বাবা বড় গরিব। সঙ্গে সঙ্গে করে আল্লাহ যতটুকু প্রেম ভালোবাসা দেওয়া দরকার দিচ্ছি। এক ফোঁটা চোখের পানি ওই এতিম বাচ্চাকে দিলাম। আল্লাহ তুমি তাকে মানুষের মতো গড়ে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।